আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের, দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতেই সকল আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন আপু ভাইয়া ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও একটু হলেও ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। ওই যে কথায় আছে, যেখানে শেষ সেখান থেকেই শুরু। তো কালকে যেখানে ভিডিওটি শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকেই শুরু করেছি। কালকে এই বাহিরের রুমটা পরিষ্কার করিনি, বিছানা রেখে দিয়ে আসছিলাম, তো আজকে গিয়েছি পরিষ্কার করতে। তো বাহিরের রুমের এই যে বাহির সাইডটা, এখানে অনেক কবুতরের যে পশম সেগুলোই পরে বেশি আর ময়লা হয়। তো আমি যে মিকনাসা বলে কারহাবা কারেন্টের আর কি মেশিন, সেটা নিয়ে এসেছি। তো সেটা দিয়ে আর কি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। তো মেহমান এখনও যায়নি, তারপরও বলেছে যে মেহমানের যে কাপড় চোপড় ব্যাগ সেগুলো এক জায়গায় রেখে তারপরে রুমটা ভালো করে পরিষ্কার করতে আর বাহিরটা পরিষ্কার করতে। তারপরে একটা ওয়াশরুম আছে আর এই যে বেসিং আছে, তো সেগুলো আর কি পরিষ্কার করার কথা বলা হয়েছে। তো আমি এই যে অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি। আর এই রুমটা আমাদের বাহিরে আর কি, যেখানে পুরুষ মানুষ আসলে আর কি এখানে ঘুমাইতে দেওয়া হয় বা ওই যে চা গেহুয়া খেতে দেওয়া হয়। তো এই যে এদিকে বেসিং দুটো পরিষ্কার করেছি আর ওয়াশরুমটা পরিষ্কার করেছি। আর এই যে মিকনাসা বলে যেটা কারহাবা, সেটা দিয়ে আর কি এই যে বাহিরের সাইডটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এটা দিয়ে পরিষ্কার করলে অনেক বেশি পরিষ্কার হয়। আর এই যে আরবিয়ানদের নাচ আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওইদিকে আমার ম্যাডামও নাচতে ছিল, তো তাকে তো ভিডিও করা বারণ, তো সেজন্য আর কি তাকে দেখানো হয়নি। আর বাচ্চারা নাচতেছিল। তো আরবিয়ান মহিলারা কিন্তু এরকমভাবেই নাচে, এই যে বাচ্চাগুলো যেভাবে নাচতেছে এরকমভাবেই নাচে। মানে অনেক সময় আমি আগে আর কি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, তো ওখানে ওদের নাচ দেখে আমার খুবই হাসি পেয়েছিল। তবে আমাদের দেশের চাইতে আমার মনে হয় এই দেশের নাচগুলো বেশি সুন্দর। আসলে আমি জানি না, তবে আমার কাছে ভালো লেগেছে এই দেশের নাচগুলো, কারণ এই দেশের নাচ নাচের ভেতরে কেমন যেন একটা মানে ভালো লাগা আছে। তবে আমাদের দেশের গানের সাথে দেখা যায় যেরকম মিউজিক ওরকম আর কি হাত পা নাড়িয়ে তারপরে নাচে, কিন্তু এই দেশে কিন্তু আবার ওরকমভাবে নাচে না। তো এই কারণে হয়তো আমার কাছে ভালো লাগে, তবে কার কাছে কেমন লাগে জানি না। আর এই দেশের কোনো বিয়ের অনুষ্ঠানে তো ভিডিও করা বারণ, মোবাইলেই নিতে দেয় না অনেক জায়গায়। যেহেতু আমি অনেকবারই অনেক বিয়েতেই গিয়েছি এই ফ্যামিলির, তো মোবাইল কিন্তু বাহিরেই আর কি রেখে দেয়। আর ভেতরে শুধু ফ্যামিলিরা যদি অনেকবার রিকোয়েস্ট করে যে মোবাইল নেওয়ার কথা, তাহলে আর কি নিতে দিবে। কিন্তু যাদের মানে বিয়ে, তার একেবারে ঘনিষ্ঠ কোনো আর কি কাউকে, কিন্তু এমনি যারা অনুষ্ঠানের ভেতরে যায় বাহিরের বলতে যে ফ্যামিলির দূর সম্পর্কের আত্মীয়, এদের মোবাইল কখনোই নিতে দেয় না। তো আরবিয়ানদের নাচ এরকমই হয় আর কি, এর থেকে একটু 19 আর 20। তো আপনাদের সাথে শেয়ার করলাম, অনেকে হয়তো ফোনে বা কোনো ভিডিওতে আর কি দেখেছেন নাচ, তো আমি তো সামনাসামনি দেখেছি, আমার কাছে ভালোই লেগেছে। তারপরে যে কেক বানাতে চলে এসেছি। তো আমার ম্যাডামের যে মেজো ছেলে, ও অনেক বেশি যন্ত্রণাদায়ক একজন মানুষ, আমাকে অনেক বেশি কষ্ট দেয় বলতে যখন যেটা বলবে তখনই সেটাই আর কি বানাতে হবে, সেটাই রান্না করতে হবে। ও তো মেজো, তো অনেক বেশি আর কি মাথা গরম থাকে। আর আমি জানি, এমনকি শুনেছি যে যেই বাচ্চা বা ছেলে মেয়ে মেজো হয়, মেজোগুলো একটু আর কি মাথার মধ্যে একটু সমস্যা থাকে, সমস্যা বলতে আলগা মেজাজ,
থাকে। তো এই যে ও বলেছে আগেরও কিন্তু কেক বানানো আছে, তো আমি বলছিলাম, ও বলল যে না আমি এটাই খাবো, তুই এটাই বানিয়ে দে। তারপরে আর কি করার আছে, তো এই যে ওর জন্য বানাচ্ছি, তো ও বলছে আমি বানাবো। তো আমি বললে তুমি বানালে অনেক বেশি দেরি হয়ে যাবে, তো আমি রেডি করে দিচ্ছি। তো আমি রেডি করে দিচ্ছি, তবে এখানে পানি দিতে হতো, পানির বদলে আমি ওই যে লিকুইড যে দুধ সেটা দিয়েছি। তো আজকে কেক বানানো দেখে অনেকে হয়তো আমাকে বলবেন যে এটা কোন ধরনের কাজ হলো। আসলে হয়ে যায় মাঝে মাঝে, যদিও করার ইচ্ছে থাকে না তারপরেও হয়ে যায়। এটার মধ্যে প্রতিবারই কেক বানিয়েছি কিন্তু কোনোবারে ভাঙেনি, তো এবার কেকটা ভেঙে গিয়েছে, একেবারে নিচে লেগে গিয়েছিল। তো যাই হোক, আপনারা হয়তো দেখতে পাবেন। ইউটিউবে নাকি স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। আমার মনে হয় কিছু কিছু আপুরা আমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসে। আর সেটা হলো ইদারিং দেখি অনেক আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, বলে আপু তুমি যে সারাদিন কাজ করো তোমার কি কষ্ট হয় না, তোমার শরীরে কিভাবে কুলায়। তো এই কথাগুলো হয়তো অল্প কয়টা অক্ষরে সে লিখেছে, কিন্তু এই কথার গভীরতা অনেক বেশি। যে কথাগুলো আমার ফ্যামিলির, আমার রক্তের সম্পর্ক যাদের সাথে, আমার নারীর সম্পর্ক যাদের সাথে, তারাও কিন্তু কখনো জিজ্ঞেস করেনি যে কিরে তুই এত বছর ধরে যে প্রবাসে থাকিস, সারাদিন কাজ করিস, তোর কি কষ্ট হয় না, বা তুই কি অসুস্থ হস না, বা এরকম কোনো কথা এখনও পর্যন্ত কারো কাছ থেকে শুনিনি। কিন্তু এইখানে এসে তাদের মুখে যখন এই কথাগুলো আমি SMS-এর মাধ্যমে শুনি, তখন অনেক বেশি ইমোশনাল হই। মানে এত বেশি খারাপ লাগে যে এই কথাগুলো কিন্তু ফ্যামিলির যে রক্তের সম্পর্ক, যে নারীর সম্পর্ক, তাদের জিজ্ঞেস করার কথা কিন্তু তারা জিজ্ঞেস করে না। করে কারা? যারা আমার মন থেকে ভালোবাসে, যাদেরকে আমি কখনো দু চোখ দিয়ে দেখিনি, তারা আমার এই সমস্ত কথাগুলো জিজ্ঞেস করে। তাহলে কত বড় মানে ভাগ্যবান মনে হয়, নিজের ভাগ্যবতী মনে হয়। যাই হোক, ওই আপুদেরকে বলি যে আপু, এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য অনেক অনেক শুকরিয়া। আর হয়েছে যে আপু কষ্ট তো হয়, সব কাজেই কষ্ট হয়, কম আর বেশি। আর আমরা এই প্রবাসে যারা ফ্যামিলি বাসাতে কাজ করি না, আমাদের কষ্টগুলো যাদের বাসায় থাকি তাদের চোখেও পড়ে না, এমনকি ফ্যামিলির চোখেও পড়ে না, ঠিক আছে। আর অনেক সময় শরীরে কুলায় না, তারপরে মনের জোরে করতে হয় আপু। কারণ কি জানো, দায়িত্ব নেওয়া আর দায়িত্ব পালন করা অনেক কঠিন। দায়িত্ব নিয়েছি, এটা বলা যতটা সহজ, আর দায়িত্ব পালন করা অনেক কঠিন। বয়স্ক বাবা মা সমস্ত দায়িত্বই আমার, সেজন্য কোনো কিছুর দিকে তাকাই না। তবে আমার জন্য দোয়া করবা, আমি যেন শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব কিছু ঠিক রেখে তারপরে এই দায়িত্ব পালন করতে পারি, ঠিক আছে। তো ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হলো না, ব্যাস। মানে ওই যে বললাম যে কমেন্টসগুলো পড়লে আমি মানে ভিতর থেকে এতটাই মানে আনন্দে, আসলে কষ্টে না, আনন্দে ইমোশনাল হয়ে মানে আমার চোখ বেয়ে এমনি পানি আসে যে আমাকে এত সুন্দর কমেন্টস করছে, আমারে জিজ্ঞেস করে যে আমি কিভাবে কাজ করি বা কেমন কি। যাই হোক, আর কি বা বলবো, অনেক কথাই আপনাদের সাথে বা তোমাদের সাথে বললাম। আমি সবাইকেই আপনিও বলি, তুমিও বলি, তবে যারা আমার বড় তাদের কাছে ক্ষমা চাইছি তুমি বলার জন্য। যারা আমার ছোট তাদের সাথে তো তুমি বলতেই পারি। তো অনেক কথাই বললাম, আমার কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।